গরম থাকা অবস্থাতেই মথে নিতে হবে, তাহলে রুটির ডোটা অনেক সফট আর স্মুথ হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর মথে নিলে আটার মধ্যে কিন্তু গুটি গুটি ভাব থাকে, সেই ক্ষেত্রে ডোটা স্মুথ হয় না। তবে গরম থাকা অবস্থায় হাত দিয়ে মথে নিতে গেলে হাতে কিন্তু তাপ লাগে, সেই ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে আটা ব্যবহার করে এইভাবে বেলুন দিয়ে একটু মথে নেবেন। অবশ্যই বেলুনের গায়ে এবং যেখানে মথে নিচ্ছেন সেখানে আটা ব্যবহার করবেন মাঝে মধ্যেই, তাহলে বেলুনের সাথে আর চিটকা লেগে আসবে না। এভাবে মথে নিলে কিন্তু গরম গরম থাকা অবস্থাতে ডোটা মথে নেওয়া যায়, হাত দিতে হয় না। হাত দিয়ে করতে গেলে কিন্তু হাতে তাপ লাগে, সেই ক্ষেত্রে একটু কষ্ট হয়। বেলুন দিয়ে একটু মথে নেওয়ার পর এবার আমি হাত দিয়ে মথে নিব। বেলুন দিয়ে মথে নেওয়ার পর হাত দিয়ে কিন্তু খুব একটা বেশিক্ষণ সময় ধরে আমাকে মথতে হয়নি। এখন আমি লেচি কেটে নিচ্ছি। 2 কাপ আটা থেকে মোট 12টি রুটি হয়েছে। এবার এই ডোগুলোকে আমি চই করে নিচ্ছি, কিভাবে করছি সেটা দেখতেই পাচ্ছেন। সবগুলো চই করে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, তাহলে এটা উপর থেকে ড্রাই হয়ে যাবে না আর গরম ভাবটা বজায় থাকবে। আর গরম গরম থাকা অবস্থাতে রুটি বেললে রুটিটা খুব সহজে বেলে নেওয়া যায়। ঠান্ডা হয়ে যাওয়ার পর রুটি বেলতে গেলে অনেকটাই প্রেসার দিয়ে রুটি বেলতে হয়, সেই ক্ষেত্রে কষ্টটাও একটু বেশি হয়। এবার আমি রুটি বেলে নিচ্ছি। আর রুটি বেলার সময় অনেকেরই রুটি কিন্তু গোল হয় না। আসলে রুটি বেলাটা একটা প্র্যাকটিসের ব্যাপার। আপনি যখন রেগুলার রুটি করবেন তখন দেখবেন একটা সময় আপনার রুটিও গোল হয়ে যাচ্ছে। রুটিগুলোকে আমি বেলে নিয়েছি আর রুটিটা কতটা পাতলা হয়েছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি।